নমস্কার, আসসালামু আলাইকুম বস। প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালোই আছো। বস, তোমরা যেটা মেয়ে পটাতে চাইছো কিন্তু বুঝে উঠতে পারছো না কি করে মেয়েটাকে পটাবে, কি কথা বলবে, কোন কথা বললে মেয়েটা রাজি হবে, বা কোন কথা বললে মেয়েটা তার বাড়ি বলবে না। অনেক সময় দেখা যায় কোনো মেয়েকে যদি তুমি প্রপোজ করতে যাও তাহলে সেই মেয়েটা তার বাড়িতে জানিয়ে দেয় বা তার গার্জিয়ান পক্ষকে জানিয়ে দেয়, ফলে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়। হয় কিনা বস? অবশ্যই হয়তো। তাহলে তোমার যদি প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে বা কোনো মেয়েকে যদি তুমি প্রপোজ করার সাহস পেয়ে না থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 5টি ডায়লগ শেখাবো, মানে এমন 5টি কথা শেখাবো যে কথাগুলোকে যে আমার মতো করে যদি বলো, যে কোনো মেয়ে কিন্তু তোমার প্রেমে ফিদা হয়ে যাবে। তো চলো বস, কথা না বলে ভিডিওটা শুরু করে। তার আগে বস তোমাকে বলছি, হ্যাঁ বস তোমাকে, ও বস তোমাকে, এদিক ওদিক তাকাতে হবে না, যে ভিডিওটা দেখছো তাকেই বলছি। বস, চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করছো না? সেই একটা ভিডিও তোমরা সবাই দেখে যাচ্ছ। নতুন ভিডিওগুলো দেখো, নতুন ভিডিওতে ইউনিক কিছু দিচ্ছি। তো চলো বস, চ্যানেলটাকে আশা করি সাবস্ক্রাইব করবে। বস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ একটু করে দিও। কোনো টাকা চাই না বস, ফ্রিতে সম্পূর্ণ। তো চলো বস, যদি কোনো মেয়েকে প্রপোজ করতে তোমার ভয় লাগে তাহলে এই ডায়লগগুলো তুমি ইউজ করতে পারো। ডায়লগ নাম্বার 1, তুমি তোমার ক্রাশকে অথবা তুমি যে মেয়েকে পড়াতে যাচ্ছ সেই মেয়েকে তুমি এটা বলতে পারো, প্লিজ আমাকে একটু হেল্প করবে নাতাশা, আমি যেভাবে বলছি সেভাবে বলবে। মেয়েটা তখন বলবে কি, তখন তুমি বলবে, শুনেছি প্রেম করলে নাকি রাত্রে ঘুম আসতে চায় না, বাট ইদানিং আমার খুব বেশি হয়ে গেছে, তাই ঘুম কমাতে চাইছি, প্লিজ আমাকে একটু হেল্প করো না। এই ডায়লগটি সাজিয়ে তুমি মেয়েটাকে ইনডাইরেক্টলি বলেছো যে, বা বলতে চাইছো যে প্লিজ আমার সঙ্গে একটু রিলেশনশিপ করো না, রিলেশনশিপ করলে আমার ঘুমটা কমে যাবে, তোমার কথা আমি সারাদিন ধরে ভাবতে থাকবো। তো ডায়লগ নাম্বার 2, কাজে এই ডায়লগটি ইউজ করার সময় একটু বস সাবধানে ইউজ করবে, কেমন? তো ডায়লগ নাম্বার 2, তুমি তোমার বান্ধবী অথবা তোমার ক্রাশকে লাইন মারার জন্য মজা করে তাকে এটি বলতে পারো, শুনেছি নাতাশা তোমার হৃদয়টা নাকি অনেক সুন্দর, তাই ভাবছি এবার পিকনিকে তোমার হৃদয়ে ঘুরতে যাব, প্লিজ তোমার হৃদয়ের ঠিকানাটা একটু বলে দাও না। তো বস, এই কথা বলার ফলে তুমি কি বোঝাতে চাইলে? মেয়েটার ঠিকানাটা তুমি জানতে চাইলে, যাতে মেয়েটার আশেপাশে তুমি সর্বদা সবসময় থাকতে পারো, এটা কিন্তু বস তুমি বোঝাতে চাইলে। ডায়লগ নাম্বার 3, পরিচিত হোক বা অপরিচিত হোক, গার্লফ্রেন্ড বা বান্ধবী হোক, যে কোনো মেয়ের সাথেই লাইন মারার জন্য তার রূপের প্রশংসা করে এটি তাকে বলতে পারো, বস তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে যদি মঙ্গল গ্রহ থাকতো না নাতাশা, তাহলে আমি শিওর মানুষ এতদিনেও মঙ্গল গ্রহে বসবাস করা শুরু করে দিত। তো বস, এই কথাটার মাধ্যমে তুমি কিন্তু মেয়েটাকে এটা বুঝিয়ে দিলে তোমার কাছে সেই মেয়েটাও অপরূপা একজন সুন্দরী। তো বস, তুমি তার জন্য পাগল। ডায়লগ নাম্বার 4, তুমি হয়তো কোনো মেয়েকে ভালোবাসো, তার সাথে তোমার ফোনে বা অনলাইনে বা মেসেঞ্জারে কথা হয়, কিন্তু তুমি তাকে প্রপোজ করতে পারছো না, তাহলে এই ডায়লগটি তোমার জন্য সেরা একটি ডায়লগ হতে পারে। তুমি যখন মেয়েটির সাথে চ্যাট করবে বা তার সাথে ফোনে কথা বলবে, তখন তুমি তাকে এই কথাটি বলতে পারো, আমাকে ওষুধ খাওয়ার কথাটা একটু মনে করে দিও তো নাতাশা। মেয়েটা স্বভাবতই বলবে, কেন, কি হয়েছে তোমার? তখন তুমি তাকে বলবে, আমি তোমাকে না ভালোবেসে ফেলেছি নাতাশা। আমার মতে বস, এটা শুধু একটা ডায়লগ না, জাস্ট একটা অসাধারণ ডায়লগ। ডায়লগ নাম্বার 5, তুমি যে মেয়েটির সাথে লাইন মারতে চাইছো তার সাথে দিনের বেলা যদি তোমার কথা হয় বা চ্যাট হয়ে থাকে, তাহলে তুমি তাকে এটা বলতে পারো, গুড নাইট। মেয়েটি বলবে, মানে এখন তো সকাল, বা মেয়ে যা কিছু বলতে পারে। তখন তুমি বলবে, কিন্তু তুমি যেখানে আছো নাতাশা সেখানে তো অন্ধকার হয়ে আছে এখনো, আমি দেখতে পাচ্ছি। মেয়েটা বলবে, মানে আমার এখানে তো এখনো সকাল। তখন তুমি তাকে বলবে, আরে পাগলি, তুমি তো আমার হৃদয়ে আছো, আমার হৃদয়টা তো এখনো অন্ধকার হয়ে আছে পাগলি। এটা শোনার পরে মেয়েটা যদি আবার জিজ্ঞেস করে বসে যে তোমার হৃদয়ে এখন অন্ধকার কেন, তাহলে তুমি তাকে বলতে পারো, তোমার ভালোবাসার কালো মেঘ আমার হৃদয়ের আকাশে ঢেকে আছে, তাই আমি সম্পূর্ণ অন্ধকারে হয়ে আছি। তো বস, এই ডায়লগগুলো তুমি যদি দিতে পারো না যদি কোনো মেয়েকে, তাহলে যে কোনো মেয়ে কিন্তু বস তোমার প্রেমে ফিদা হয়ে যাবে। তো বস, ভিডিওটা কি একটু ভালো লেগেছে? লাগলে একটা লাইক করো না, টাকা তো লাগবে না, তাই না? একটু কমেন্টস, আর বস চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।